আপনারা এই এই আদারটাও দিতে পারেন, কারণ শুধু ব্রয়লার ফিড খাওয়ালে পাখি ফলে তেল হয়ে যায়। তো আপনারা এই যে এটা হচ্ছে যে ব্রয়লার মুরগিকে যে আদারটা খাওয়ায় এটাও খাওয়াতে পারেন, বা আপনারা খুদের ভাত রাঁধেও খাওয়াতে পারেন। এই আদারটার দাম কম, আপনারা এই আদারটাও খাওয়াতে পারেন। তো এই আদারটাও আপনারা, এটা 2 কেজি দেন, এটা 1 কেজি দিবেন, দিয়ে এভাবে মিক্সচার করে পরে আপনারা এভাবে এভাবে মাখা দিবেন। আপনার এই কলমি শাক, জলদরা এবং আদার একত্রিত এভাবে মাখা দিয়ে, হ্যাঁ, পরে আপনারা মুরগিকে দিবেন। এভাবে দিলে আপনার আদার খরচ অনেক কম লাগবে। এই যে দেখতেছেন এভাবে মাখা হয়ে গেল। তো এখন আমরা এই আদারগুলো এখন মুরগিকে দিব। তো এই যে দেখতেছেন এখানে এখন আমরা এই আদারগুলো দিয়ে দিব। এই যে দিতেছি, এই যে আদারগুলো দিতেছি। এভাবে দিয়ে দিলে আপনার ঘাসগুলাও খাবে, সেই সাথে আদারগুলোও খাবে, ঘাসও খাবে। আর ফার্মি, তিতি এবং টাইগার এগুলো সবসময় ঘাস খায় বেশি, এই পাখিগুলো ঘাসই বেশিরভাগ খায়। তো আপনারা পারলে সবসময় ঘাস রাখতে পারেন এদের সাথে। তো লুজ করে দিলে ভালো, কারণ লুজ করে দিলে আপনার 1-2 যদি ঘাসের সাথে আদার মিক্সার করে খাওয়ালেন। এই যে দেখতেছেন মুরগিগুলো এখন খাইতেছে। আসলে এই প্রাকৃতিক খাওয়ানগুলো খেলে পাখি সুস্থ থাকবে। তো আপনারা এভাবেই খাওয়াবেন। তো সেই সাথে আপনাদেরকে বলবো যে আপনাদের যদি কারো এই যে তিতি মুরগি, এগুলো হচ্ছে তিতি মুরগি, যে ফার্মি মুরগি, আর এখানে টাইগার আছে, এই যে লাল মুরগিটা টাইগার। তো এই মুরগিগুলো যদি আপনাদের লাগে, এগুলো বিক্রি করবো, যদি আপনাদের কারো লাগে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, একটু উপকারে আসে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।